ঈদে মুক্তিপ্রাপ্ত ময়ূরাক্ষী সিনেমার ভরাডুবির পর পরিচালক রাশিদ পলাশকে মারধরের অভিযোগে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন চিত্রনায়িকা ববি। বিষয়টি নিয়ে যখন উত্তাল ঢাকায় সিনেমা অঙ্গন, তখনই চুরি ও হত্যার চেষ্টার অভিযোগে ববির বিরুদ্ধে মামলা করেন মোহাম্মদ সাকিব উত্তজা। এরপর ববিও পাল্টা মামলা করেছেন সাকিবের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সাহায্য চেয়েছেন এই নায়িকা। প্রতারণা, লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। আর্থিক সচ্ছলতার আশায় আমি গুলশানে পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। সোমবার সংবাদ সম্মেলনে ববি জানান, রেস্টুরেন্ট ব্যবসার কারণে ৫৫ লাখ টাকার অর্থ প্রতারণার শিকার হয়েছেন তিনি। তারা আমাদের রেস্টুরেন্ট দখল করে, আমাদের মালামাল লুট করে, আমাদের লোকজনকে মারধর করে। আমরা মামলা করব জানতে পেরে তারা আগেই মামলার এজাহার জমা দেয়। সহযোগী মির্জা আবুল বাশারের সঙ্গে গুলশান ২-এ একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন ববি। অভিনেত্রীর দাবি, পরীক্ষামূলকভাবে রেস্টুরেন্টটি চালু করার পর ট্রেড লাইসেন্স করার জন্য ভবনের মালিকের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র চাওয়ার পর থেকেই হয়রানির শিকার হচ্ছেন। আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি, তখন হঠাৎ করেই আমাদের হয়রানি শুরু করেন। ববি আরও বলেন, ওই বিল্ডিংয়ের মালিক শাহিনা ইয়াসমিন ও তার ছেলে জাওয়াদ রেস্টুরেন্টে হামলা চালিয়ে অনেক মালামাল নষ্ট করেছে। মোট ৫৭ লাখ টাকার মালামাল চুরি গেছে ববির। এত কিছুর পরও ববিকে হুমকিও দেওয়া হচ্ছে। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন। এই অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে ববি বলেন, বেইলি রোডের ভয়াবহ ঘটনার পর ওই ভবনটি সিলগালা করা হয়েছিল। পরে আবারও তা চালু করাতেই এমন আর্থিক প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর প্রতিকার কি তাও জানতে চান অভিনেত্রী। তাদেরকে কারা সহায়তা করে তাও অনুসন্ধান করা দরকার। সংবাদ সম্মেলনে ববি ময়ূরাক্ষী সিনেমা নিয়ে চলমান বিতর্ক নিয়েও কথা বলেন। পলাশের সঙ্গে দ্বন্দ্বের কারণ হিসেবে ববি বলেন, তার সঙ্গে প্রতারণা হয়েছে। সিনেমায় ববির পারিশ্রমিক ৮ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তা এখনো বুঝিয়ে দেওয়া হয়নি তাকে। আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। ওইটা যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে। অভিনেত্রী আরও অভিযোগ করে বলেন, শুনেছি এক নারী সহশিল্পীর সঙ্গে পরিচালকের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই আমার দৃশ্যগুলো ফেলে দেওয়া হয়েছে। শুধু আমার একার সঙ্গে নয়, প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমার অন্য শিল্পীদের সঙ্গেও প্রতারণা করেছেন পলাশ। আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি। আমি এটা প্রোডিউসারের পক্ষ থেকে শুনেছি, নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করছে। অন্যদিকে মারধর ও হাতাহাতির প্রসঙ্গে পরিচালক রাশিদ পলাশের দাবি, ববির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কারণে এমন ঘটনা ঘটতেই পারে। এদিকে চুরি ও হত্যা চেষ্টায় মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অন্যদিকে ববির সঙ্গে প্রতারণা করা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মেট্রোপলিটনের ৭ নম্বর আদালতের বিচারক সাইফুল ইসলাম। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।